সমুদ্রের জলের কালার নীলই হয় কেন? এই প্রশ্নই দানা বাঁধে পদার্থবিজ্ঞানী সিভি রামনের মনে যখন তিনি একবার জাহাজে করে সমুদ্রে যাত্রা করছিলেন। ফলে তার কৌতূহল বশত তিনি তার রিসার্চ শুরু করেন এবং এটা পান যে লাইট যখন কোনো ম্যাটারের সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন ম্যাটারের মলিকিউলগুলোর থেকে অনেক সময় লাইট কিছুটা এনার্জি অ্যাবজর্ব করে নেয় বা অনেক সময় কিছুটা এনার্জি মলিকিউলগুলোকে দিয়ে দেয়। এর ফলে কি হয়, সেই ম্যাটার থেকে যে লাইট ওয়েভগুলো বেরিয়ে আসছে তাদের এনার্জির মধ্যে বা তাদের ওয়েভলেন্থের মধ্যে অনেক সময় চেঞ্জ দেখা যায় এবং সেই ফল তার কারণে লাইটের যে কালার সেটার মধ্যেও চেঞ্জেস আসে। এই এফেক্টকেই 1928 সালে নাম দেওয়া হয় রামন এফেক্ট, যার জন্য 1930 সালে তিনি প্রথম ভারতীয় পদার্থবিজ্ঞানী হিসেবে নোবেল পুরস্কার পান। যদিও পরবর্তীকালে দেখা যায় যে তার যে কৌতূহলের যে কারণটা ছিল সমুদ্রের জলের কালার নীল হয় কেন, রামন এফেক্টই তার একমাত্র কারণ নয়, কিন্তু যে দু তিনটে কারণ তার মধ্যে অন্যতম কারণ।